আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ৬টি চেয়ার এবং ৪টি টেবিলের মূল্য একত্রে ৯,৫৭০ টাকা। ৬টি চেয়ার এবং ৪টি টেবিলের মূল্য একত্রে কত? ৯,৫৭০ টাকা। এখন এখানে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে ৬২৫ টাকা। যদি একটি চেয়ারের মূল্য ৬২৫ টাকা হয় তাহলে একটি টেবিলের মূল্য কত টাকা? বন্ধুরা, আমাদেরকে গাণিতিক বাক্যটা এখানে দেওয়া আছে। আমরা কি করব? গাণিতিক বাক্যটা সমাধান করব। তাহলে চলো আমরা গাণিতিক বাক্যটা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। আমাদের গাণিতিক বাক্যের মধ্যে প্রথমে আছে দ্বিতীয় বন্ধনী এবং শেষে আছে দ্বিতীয় বন্ধনী, মাঝখানে কিন্তু প্রথম বন্ধনী আছে। আমরা কিন্তু সর্বপ্রথম প্রথম বন্ধনীর কাজ করব। তাহলে আমরা দ্বিতীয় বন্ধনীটা যেমন ছিল তেমন রেখে দিই। ৯,৫৭০ টাকা বিয়োগ আমরা কি করব? আমরা ৬২৫কে ৬ দ্বারা কি করে দেব? গুণ করে দেব। তাহলে আমরা গুণটা একটু রাফের মধ্যে করি। ৬২৫কে আমরা ৬ দ্বারা কি করে দেব? গুণ করে দেব। তাহলে ৫ কত? ৫ হচ্ছে ৩০, ৫ হচ্ছে ৩০। ৩০ থেকে আমরা প্রথমে শূন্যটা বসাবো। হাতে কত? হাতে আছে ৩। ৬ দুগুণে কত? ৬ দুগুণে হচ্ছে ১২। ১২ সাথে আমরা ৩টা যোগ করে দেব। তাহলে হবে কত? ১৫। ১৫ থেকে ৫টা আমরা বসাবো। হাতে আছে কত? হাতে আছে ১। ৬ ৬ কত? ৬ ৬ হচ্ছে ৩৬। ৩৬-এর সাথে আমরা একটা ১ যোগ করে দেব। তাহলে হবে কত? ৩৭। তাহলে আমরা ৩৭টা সম্পূর্ণ বসিয়ে দেব। তাহলে ৬২৫কে ৬ দ্বারা গুণ করাতে আমরা পেলাম কত? ৩,৭৫০। আমরা এখানে ৩,৭৫০টা লিখে দেব। এখানে আমাদের প্রথম বন্ধনীর কাজ শেষ। আমরা দেব এখানে দ্বিতীয় বন্ধনী। ভাগ কত? ভাগ এখানে ৪ আছে। আমরা এখন কি করব? আমরা ৯,৫৭০ থেকে ৩,৭৫০টা বিয়োগ করে দেব। ০ থেকে ০ বিয়োগ করলে এখানে হবে ০। ৭ থেকে ৫ বিয়োগ গেলে কত হবে? ২ হবে। ৫ থেকে ৭ বিয়োগ যাবে না। আমরা কি করব? এখান থেকে একটা ১ এখানে ধার নেব। ৯ থেকে যদি একটা ১ ধার নিই তাহলে এখানে হবে কত? ১৫। ১৫ থেকে যদি ৭ বিয়োগ করি তাহলে হবে কত? ৮। এখানে আছে কত? এখানে আছে ৮। যেহেতু একটা ১ আগে ধার নিয়েছিলাম আমরা। আর ৮ থেকে যদি আমরা ৩ বিয়োগ করি তাহলে হবে কত? ৮ থেকে ৩ বিয়োগ করলে ৫ হবে। ৫,৮০০ কত? ২০ পেলাম। এখানে ভাগ কত? ভাগ ৪। তাহলে আমরা এখন কি করব? আমরা এখন ৫,৮২০কে ৪ দ্বারা ভাগ করে দেব। তাহলে আমরা ৪ দ্বারা ভাগ করি। ৫,৮২০। বন্ধুরা এখানে দেখো, এখানে আছে ৪, এখানে আছে ৫। আমরা ৫কে ৪ দ্বারা যদি ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? একবার ভাগ যাবে। তাহলে ৪ একে ৪ বসবে। ৫ থেকে যদি ৪ বিয়োগ করি তাহলে হবে ১। ১কে ৪ দ্বারা ভাগ যাবে না। আমরা কি করব? উপর থেকে ৮টা নিচে নিয়ে আসব। আমরা পেলাম কত? ১৮। ১৮কে ৪ দ্বারা ভাগ করলে ৪ ৪ কত? ৪ ৪ হচ্ছে ১৬। ৪ ৪ হচ্ছে ১৬। ১৮ থেকে ১৬ বিয়োগ করলে এটা হবে কত? ২। ৮ থেকে ৬ বিয়োগ করলে ২। ১ থেকে ১ বিয়োগ করলে ০, ০টা সামনে বসাতে হবে না। আমরা পেলাম কত? ২। ২টিকে ৪ দ্বারা ভাগ যাবে না। আমরা কি করব? উপর থেকে একটা ২ নিচে নিয়ে আসব। তাহলে আমরা পেলাম কত এখন? ২২। ২২কে ৪ দ্বারা যদি ভাগ করি তাহলে ৪ ৫ কত? ৪ ৫ হচ্ছে ২০। ৪ ৫ হচ্ছে ২০। ২২ থেকে যদি আমরা ২০ বিয়োগ করি, অর্থাৎ ২ থেকে ০ বিয়োগ করলে এখানে হবে কত? ২। ২ থেকে ২ বিয়োগ করলে এখানে হবে ০, ০টা এখানে বসাতে হবে না। আমরা এখন এখানে পেলাম কত? ২। ২কে ৪ দ্বারা ভাগ যাবে না। আমরা কি করব? উপর থেকে একটা ০ নিচে নিয়ে আসবো, যে ০টা বাকি ছিল। এখন এখানে পেলাম কত? ২০। ২০কে যদি আমরা ৪ দ্বারা ভাগ করি তাহলে ৪ ৫ কত? ৪ ৫ হচ্ছে ২০। বন্ধুরা এখানে দেখো, ২০ থেকে ২০ বিয়োগ করলে ০। আমরা পেলাম কত? ১,৪৫৫। আমরা ভাগফল পেলাম কত? ১,৪৫৫। বন্ধুরা ১,৪৫৫টা হচ্ছে কি একটি টেবিলের মূল্য। একটি টেবিলের মূল্য কত? ১,৪৫৫। আমরা লিখব একটি টেবিলের মূল্য, একটি টেবিলের মূল্য হচ্ছে কত? ১,৪৫৫। বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি সমাধান করলাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।